এই কোরআন যদি সমাজ রাষ্ট্রে চলে, ব্যক্তিগত জীবনে চলে, তাহলে শান্তি কোনো কি থাকবে না, অশান্তি দূর হয়ে যাবে, শান্তি কায়েম করবে, দিন কায়েম করবে। এজন্য আমরা যারা ইসলাম কায়েম করার জন্য, কোরআনের আইন কায়েম করার জন্য চেষ্টা সাধনা করি, আদেশ সামনে আমরা সামিল করি, চেষ্টা করি, অবশ্যই আল্লাহ এই চেষ্টার কারণে আমাদেরকে নাজাতের ফয়সালা করে জান্নাত দিতে পারবে। আর যদি কোরআনের আইন কায়েম করার জন্য যারা চেষ্টা করে তাদের উপর জুলুম করি, অত্যাচার করি, হত্যা করি, তাহলে আমাদের যারা এই কাজগুলো করবে কুফরি মতবাদের কাজ, তাদের জন্য জাহান্নাম না পরিশোধ, দুনিয়ার জীবন শাস্তি পাবে, পরকালের শাস্তি পাবে। এজন্য আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি ইয়াদুররুল্লাহু শাইআন ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ কোরআনে বলেন, যারা ইমানের পরিবর্তে কুফরি মতবাদকে বিশ্বাস করে, কোরআনের মতকে বিরোধিতা করে, কুফরি মতকে প্রাধান্য দেয়, আল্লাহ তারা কখনো আল্লাহর প্রতিষ্ঠান করতে পারবে না, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, ইমানদারের কোনো ক্ষতি করতে পারবে না। তাদের জন্য জাহান্নামের শাস্তি যারা ইমানের পরিবর্তে কুফরি মতবাদকে গ্রহণ করেছে, এরকম মানুষ সমাজে নাই, বাবার আছে কুফরি মতকে প্রাধান্য দেয়, কোরআনের মতবাদ বাদ দিয়ে, ইসলামী মতবাদ বাদ দিয়ে যারা কুফরি মতবাদকে প্রাধান্য দেবে, অযথা নামাজ পড়ে, অযথা রোজা রাখে, অযথা দান সদকা করে, আল্লাহ কসম তাদের কোনো কিছু আল্লাহর কাছে দেওয়ার জন্য আমরা তো মনে করি নামাজ কুফরি মতবাদের দিকে পালন করি আর নামাজ পড়ি, এই নামাজের কোনো কাজ নেই। কুফরি মতবাদে বিশ্বাস করে রোজা রেখে এই রোজার কোনো কাজ হবে না, জিকির করে কোরআন তেলাওয়াত করে কোনো কাজ হবে না। আমাদের সমাজ আছে মানুষের দৈনিক কোরআন মতবাদের দিকে দৌড়াচ্ছে, নামাজ পড়ে, নামাজ পড়ে, দৈনিক 22 টাকা যখন নামাজ পড়ে, সারা বছর তাহাজ্জুদ করে, এরকম জাহেল আছে না? আবার কুফরি মতবাদ বিশ্বাস করে, মানুষ হত্যা করে, জুলুম করে, নির্যাতন করে, ওদের সারা বছর তাহাজ্জুদ করে, আল্লাহ নাফরমানি করে, আল্লাহ পছন্দ করে কখনো যতই করে, কারণ তুমি কুফরি মতবাদ পালন করবা আর নামাজ পড়বা, এই নামাজ আপনার কাছে আসবে। ইসলামী মতবাদ কোরআনের মতবাদে সবসময় বিশ্বাস রাখতে হবে। আর এই কোরআনের আইন কায়েম করার জন্য যারা চেষ্টা সাধনা করে, তাদের চেষ্টার ভিতরে শামিল থাকবে, ওই চেষ্টার মাধ্যমে আল্লাহ আমাদের পৌঁছাবে। এজন্য আল্লাহ পাক বলতেছেন, যারা ঈমানের পরিবর্তে কুফরি মতবাদকে প্রাধান্য দেয়, কুফরি মতবাদের দিকে দৌড়ায়, তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তারা চায় কোরআনের আলো নিবে, তারা চায় ইসলাম প্রিয় মানবদেরকে দুনিয়ার থেকে উদ্ধার করে দিলে, হত্যা করে, নির্যাতন করলে হয়তো কোরআনের কথা বলা বন্ধ করবে, ইসলামের দাওয়াত বন্ধ করবে, কখনো তারা বন্ধ করবে না, আর কোরআনের আলো নিভে দিতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান করে যখন দুনিয়া থেকে বিদায় হল, কাফের মুশরিকরা চিন্তা করল, বলতে লাগলো, মুহাম্মদের সন্তান আসেন দুনিয়ার জীবন ছেড়ে চলে গেছে, তার নাম নিশানা হওয়ার মতো দুনিয়ায় কেউ থাকবে না। দেখেন কত বড় জাহেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুবই কষ্ট হলো, বললেন, আরে আমার প্রাণের সন্তান দুনিয়ার জীবন ছেড়ে চলে গেছে, আর কাফেররা এই কথা বলল, আমার নাম নিশানা হওয়ার মতো কেউ থাকবে না দুনিয়ায়। নবীজি কষ্ট হয়ে কাবা চত্বরে বসে আছেন। কাবা চত্বরে নবীজি কষ্ট নিয়ে বসে আছেন, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আসার পরে আল্লাহর নবীজিকে জানিয়ে দিলেন, নবীজি
আপনার সন্তান দুনিয়ার জীবন